নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে কিন্তু ওয়েদার একদম ভালো না, সেই সকাল থেকে বৃষ্টি। একটু সকালে তাও রোদ বেরিয়েছিল, কিন্তু এখন পুরো মেঘলা, আপনাদের দেখাবো। আর বৃষ্টি পড়েই যাচ্ছে, রান্নাঘরের অবস্থাও খুব খারাপ। এই দেখুন চারিদিকে জলে, দেখুন সামনে চারিদিকে জল, রান্নাঘরের ভেতরে জলের ছিটা, আমার কাঠও ভিজে গেছে অর্ধেক। তাও আমি রান্না করব, তাহলে রান্নাবান্না তো আর বন্ধ হবে না, খাওয়া দাওয়া চলবে। আর আজকে এই বৃষ্টির মধ্যে আমি বাজারে গেছিলাম, আমি নিয়ে এসেছি তেলাপিয়া মাছ। তা তেলাপিয়া মাছ করব আলু দিয়ে, ঝিঙে দিয়ে। আর করব অনেকে খারকোল পাতা বলে, অনেকে ঘ্যাটকোল পাতাও বলে। তা খারকোল পাতা বাটা করব, তাহলে আপনারা দেখতে থাকুন আর কী কী লাগবে সেটাও দেখুন। এই যে এখানে তেলাপিয়া মাছ এনেছি। তেলাপিয়া তো বলে না, এগুলোকে মনোপ্রিয়া মাছ বলে। মনোপ্রিয়া মাছ নিয়ে এসেছি, আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে এই যে আমরা খারকোল পাতা বলি, তাও দেখিয়ে দিই। এই যে রেখে দিয়েছি আমি একটা দুটো ডাঁট, এই যে এগুলোকে বলে খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা। এই যে তিনকোনা পাতা, এরকম লম্বা ডাঁটি, এই যে পাতা, এই যে এগুলোকে খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা বলে। এটাকে আমি বাটবো। আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি এখানে এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, আমি ঝোলে দেবো কাঁচা পাকা লঙ্কা। আর এখানে নিয়েছি আদা, এই যে আদা নিয়েছি। আর এখানে চেরা কাঁচা লঙ্কা ঝোলে দেওয়ার জন্য নিয়েছি। আর এখানে তেল নিয়েছি, এখানে হলুদ দেখায় সামনে দিয়ে, এই যে হলুদ, এখানে লবণ। আর খারকোল পাতা বাটার জন্য এই যে রসুন নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি এই যে জিরে, মাছে দেওয়ার জন্য জিরে। আর খারকোল পাতায় কিন্তু আমি শুকনো লঙ্কা দেব, আমি কাঁচা লঙ্কা দেবো না, শুকনো লঙ্কা ভেজে দেব, তাতে সেন্টটাও সুন্দর হয়। আর এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি এই যে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এই যে। আর এই যে ঝিঙে আলু দিয়ে। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ দেবো মাছের ঝোলে। তাহলে তো আপনারা দেখলেন যে আমি কী রান্না করব আর কী কী নিয়েছি। তাহলে আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর উনুনটা আমি ধরিয়ে নিই। বন্ধুরা, আমি কিন্তু উনুন ধরিয়ে নিয়েছি, এই যে। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা একটু পুছিয়ে নেব ভালো করে। প্রথমে আমি খারকোল পাতাটা এর মধ্যে ভেজে নেব। কড়াইটা তাহলে গরম হতে থাক। আর এদিকে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এই যে লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে নুন হলুদটা মাছে মাখিয়ে নেব। এখন বন্ধুরা তেলাপিয়া মাছ পাওয়া যায় না, তেলাপিয়া মাছ ছোটো ছোটো হয় আরও। এটা মনোপ্রিয়া মাছ। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। এই যে মাখানো হয়ে গেছে, আমি এবার ঢেকে রাখবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দেব। খারকোল পাতাটা আমি এর মধ্যে ভেজে নেব। এই যে তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা বৃষ্টি হচ্ছে তো, আর সব মনে হয় স্যাঁত করছে, উনুনটা জ্বলছে কিন্তু ধোঁয়া উঠছে। এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা আমি এই যে এইভাবে চিড়ে দেবো, 4-5টা দেবো। এই যে এইভাবে চিড়ে চিড়ে দিয়ে দেবো। আমি একটু ঝাল ঝাল করবো।
কারণ আমাদের ঘরে সবার সর্দি লেগেছে, একটু ঝাল ঝাল করে বাটবো, এই জন্য লঙ্কাটা বেশি দিয়েছি। আপনারা কমও দিতে পারেন। আপনারা কিন্তু আবার কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, যারা শুকনো লঙ্কা খেতে চান না, আবার আপনারা কাঁচা লঙ্কা দিয়ে বাটতে পারেন। এবার এর মধ্যে আমি এই যে কালো জিরে নিয়েছি, কালো জিরেটা দিয়ে দেবো। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে রসুনগুলো দিয়ে দেবো। এই যে রসুন নিয়েছি, রসুন একটু বেশি করেই দিয়েছি, কেন খারকোল পাতা বাটাতে কিন্তু রসুন একটু বেশি লাগে, তাই এতটা দিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজও দিয়ে দেবো। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচুনে পেঁয়াজ। এবার এগুলোকে আমি ভালো করে ভাজবো, তারপর আমি পাতাগুলোকে দেব। এই যে আমি এগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি পাতাগুলো দিয়ে দেবো। এই যে খারকুল পাতাটা দিয়ে দেবো। এগুলো আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি গোটা গোটা রেখেছিলাম, আর দিয়ে কুচিয়ে দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে নেবো ভালো করে, নাড়িয়ে এবার আমি ভেজে নেবো ভালো করে। এই যে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কমিয়ে নিয়েছি, এবার এর মধ্যে কিন্তু লবণ দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটুখানি হলুদ। আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে আর আমি কিছুই দেবো না। এবার এটাকে ভালো করে একদম ভাজা ভাজা কড়া করে ভাজা ভাজা করব, তাহলে কিন্তু বাটলে খেতে ভালো লাগবে। এই যে এটা হতে থাক, আমি একটু ঢেকেও দেব। এই যে আমি এটা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে ভালো সিদ্ধ হবে আর ভাজাটাও ভালো হবে। বন্ধুরা, এবার কিন্তু আমি মাছের মশলাগুলো বেটে নেবো। ততক্ষণ এটা ভাজা ভাজা হতে থাক, ততক্ষণ মাছের মশলা আমি বেটে নিচ্ছি। প্রথমে আমি জিরেটা বাটবো। এই যে জিরেটা দিয়ে দিলাম, জিরে নিয়ে নিয়েছি, এতটা জিরে দেব। এই যে এখানে জিরে নিয়ে নিয়েছি, জিরেটাও বাটবো, তার সঙ্গে আমি আদাটাও বেটে নেব। ঢাকাটা তুলে দেখবো। এই যে দেখুন বন্ধুরা, এই যে এরকম ভাজা ভাজা হয়ে গেছে আমার। এই দেখুন, আর একটু ভেজে নেব। একটু পোড়া পোড়া লাগলেও অসুবিধা নেই, এগুলো কিন্তু ভালো লাগে বাটা খেতে। এই যে আমার আঁচটা একটু বেশি হয়ে গেছে বলে তাই এরকম হয়ে গেছে। এই যে তাও আমি আর একটু ভেজে নেব। এগুলো যত ভাজবো তত কিন্তু বাটলে স্বাদ লাগবে। খুলেই ভেজে নেব। এই যে আমার কিন্তু ভাজাটা পুরো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে। এই যে ভাজাটা দেখুন কত সুন্দর হয়েছে। যত শুকনো শুকনো ভাজা হবে তত কিন্তু খেতে স্বাদ হবে। বন্ধুরা, আমি কিন্তু এখানে জিরে আদা বাটছি। এই যে অর্ধেক বাটা হয়েছে, এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলো বেটে নেব একসাথে। আমি এই যে সব কাঁচা লঙ্কাগুলোই দেব। কাঁচা লঙ্কা
বাটবো। এই যে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখার, এই দেখুন আমার কিন্তু আজকে কাঠ মানে সব সরঞ্জাম কিন্তু আমি কাছে নিয়ে নিয়েছি, বাইরে রাখতে পারছি না, সাইডে ভিজে যাচ্ছে। তেলটা আর একটু গরম হতে দেবো, তারপরে মাছ দেবো। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। প্রথমে মাছের মাথাগুলো ভাজবো। তেলটা খুব গরম হয়ে গেছে, আমার মাথাগুলো ভেজে নেব। এই যে মাছের মাথাগুলো কিন্তু আমার ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন উল্টে পাল্টে এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এই যে এইভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার মাছ দিয়ে দেবো। মাথা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। সবগুলো মাছই দিয়ে দেবো আমি, যে কটা আছে একবারে আমি মাছ ভেজে নেব। এই মাছগুলোকে উল্টে দেব। এই যে আমার মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব মশলাটা। এবার আমি তুলে নেব। এই যে সব মাছ ভাজা হয়ে গেছে আমার। এবার কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আবার তেল দিয়ে দেবো মাছের ঝোলটা করার জন্য। তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, অল্প একটু জিরে ফোড়ন দেব, ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আলু দেব। এই যে আলু কেটে রেখেছিলাম, আলু দিয়ে দেব। এর মধ্যে একটু লবণও দিয়ে দেবো। এই যে একটু লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আলুটাকে ঢাকা দিয়ে দেবো একটু, তাহলে সুন্দর ভাজা হবে। এই যে ঢাকাটা তুলে নেব, নিয়ে এবার কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে আবার নেড়ে ছেড়ে দেবো। দিয়ে আবার একটু ঢেকে দেবো। এই যে আলুটা আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এখানে আছে কাঁচা লঙ্কা, জিরে আর আদা দিয়ে দেবো। দিয়ে আমি একটু জল দেবো। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। বন্ধুরা কাঠের উনানে কিন্তু একটা ঝামেলা আছে, ধরবে না, আবার যখন ধরে যাবে
পুরো আঁচ খুব তেজ করে উঠবে। এই যে উনুনে আঁচটা দেখুন আমার খুব উঠে গেছে। এর মধ্যে আমি হলুদ দেব, এই যে হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে আমি আলুটার সঙ্গে মশলাটা ভালো করে নাড়াচাড়া করতে করতে এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। এই যে আমি ঝিঙে নিয়েছি, ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙে কিন্তু আমি ভেজে দিলে কিন্তু ঝিঙেগুলো সব গলে যেত। আমি মনে হয় এর আগে একটা রান্না করেছিলাম ঝিঙে দিয়ে, তাই আজকেও আমি বলছি ঝিঙে কিন্তু আগে দিলে আলুর সঙ্গে ভাজলে ঝিঙে একটাও পাওয়া যেত না মশলার সঙ্গে কষালে। এইভাবে ঝিঙে দিলে কিন্তু ঝোলেটাও ঝিঙে পাওয়া যায় গোটা গোটা। ভালো করে আমি মশলার সঙ্গে কষাবো। এবার আমি নুনও দিয়ে দেবো, এই যে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাবো। এই যে আমার কষানো হয়ে গেছে আলু আর ঝিঙে মশলার সঙ্গে। এই যে কত সুন্দর কষানো হয়েছে দেখুন। এবার আমি জল দিয়ে দেবো, যে যতটা ঝোল খায় সেইভাবেই দেবেন। আমি আর একটু দেবো। এবার ঝোলটাকে আমি ভালো করে ফুটতে দেবো, ঢেকে দেবো। এই যে আমি যে খারকোল পাতাটা ভেজে নিয়েছিলাম কড়াইতে, এবার আমি শিলবাটাতে বেটে নেব। এই যে এটা এবার বাটবো। এর মধ্যে আমার কিছুই দিতে হবে না, সবই দেওয়া আছে। এই যে ঢাকনাটা খুলে নেব। এই ঝোলটা ফুটছে, আমি কিন্তু এবার মাছটা দিয়ে দেবো। এই যে আলু কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আমার বেশিটাই সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি আবার ঢেকে দেব। এই যে এটা আমার বাটা হয়ে গেছে খারকোল পাতাটা, এবার আমি তুলে নেব। এই যে এটাকে আমি এর মধ্যে শিলপাটার মধ্যে কিন্তু আমি একটু সর্ষের তেল দেব। এই বাটার মধ্যে যদি সর্ষের তেল না দেন তাহলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে ভালো করে মাখাবো, তাহলে কিন্তু খেতে টেস্টি হবে। সর্ষের তেল না দিলে খেতে কিন্তু টেস্টি হবে না। আমি তো নুন আগেই দিয়ে দিয়েছিলাম, নুন লঙ্কা, তাই আমার আর কিছুই দিতে হবে না। এবার আমি বাটিতে তুলে নেব। এই যে ঢাকাটা তুলে দেখব। এই যে আমার কিন্তু ঝোলটা হয়ে গেছে, আর একটু শুকাবে। তার আগে আমি এই যে চেরা কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দেবো। আর এখানে আমি ধনে পাতা রেখেছিলাম, এটা দিয়ে দেবো হাত দিয়ে একটু সেন্টের জন্য। এখন ধনে পাতা সবসময় পাওয়া যায়। আমি রেখে দিয়েছিলাম, মনেই ছিল না, তাই শুকিয়ে গেছে। এবার দিয়ে আমি আবার একটু ঢেকে দেবো। বন্ধুরা এবার কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। এই যে দেখুন ঝোলও অনেকটা শুকিয়ে গেছে।
আলু দেখাচ্ছি। এই আলুও পুরো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা এই যে দেখুন, আমার কিন্তু মনোপ্রিয়া মাছের ঝোল হয়ে গেছে। আলু দিয়ে ঝিঙে দিয়ে দেখুন কত সুন্দর কালারটাও এসছে, দেখুন। আর এখানে কিন্তু এই যে খারকোল পাতা বা আপনারা যাই বলুন ঘ্যাটকোল পাতা, এই যে বাটাটাও হয়ে গেছে আমার। তাহলে দেখলেন তো বন্ধুরা, বৃষ্টির মধ্যে দুটো রান্না আমি কীভাবে করলাম। আর মনোপিয়া মাছের বা তেলাপিয়া মাছের যেটাই বলুন না কেন, আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করলে কিন্তু খুবই ভালো লাগে, হালকা পাতলা ঝোল, কোনো মশলা খুবই কম, কাঁচা লঙ্কা দিয়ে। আর এখন তো অনেকেই আলু বেশিরভাগই খায় না, আলু খেতে পছন্দ করে না, সেই জন্য একটু মাছের সবজি দেয়। এই জন্য আমরাও কিন্তু আলু খুব একটা পছন্দ করি না, সবজি দিয়ে মাছের ঝোল করি। তাহলে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলাম মনোপ্রিয়া মাছের, দেখলেন, আর তার সঙ্গে খারকোল পাতা বাটা। তা দুটো রান্না কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।